সরকারের প্রধান দায়িত্ব জনগণকে সেবা প্রদান করা, কিন্তু দীর্ঘদিন ধরেই কিছু কর্মকর্তা কর্মচারীর চাঁদাবাজিতে সে সেবা ব্যাহত হচ্ছে। কেউ ফাইল আটকে রেখে অর্থ নেন, কেউ দ্রুত কাজ করে দেওয়ার বিনিময়ে উপরি দাবি করেন। নাগরিকরা আশা করেছিল ৫ আগস্টের পর এসব হয়রানি কমবে, কিন্তু ১.৫ বছরে পরিস্থিতি তেমন পরিবর্তন হয়নি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। টিআইবির গবেষণা বলছে ৫টি প্রধান সেবা খাত যেমন থানা, ভূমি অফিস, বিআরটিএ, আদালত এবং হাসপাতালে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে সেবা প্রার্থীদের। পাশাপাশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন সহ অন্তত ১০টি সেবা খাতেও একই অবস্থা। থানায় সেবা নিতে গিয়ে এক ভুক্তভোগী জানান, চাঁদাবাজদের হুমকিতে অতিষ্ঠ হয়ে থানায় গেলে পুলিশ তাকে ৫ লাখ টাকা দিয়ে সে ঝামেলা মেটানোর পরামর্শ দেয়। পরে জানতে পারেন চাঁদাবাজদের সঙ্গে পুলিশের আঁতাত রয়েছে। যাত্রাবাড়িতেও এমন চাঁদাবাজির অভিযোগ রয়েছে। স্থানীয় একজন ব্যবসায়ী জানান, তাকে ২০ লাখ টাকা না দিলে ভুয়া হত্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। প্রশ্রয় না দিলে কয়েকদিন পর থানা থেকে ফোন করে জানানো হয় তিনি মামলার আসামি। ভূমি অফিসেও বেড়েছে চাঁদাবাজি। অভিযোগ রয়েছে সাব রেজিস্ট্রার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদায়নে ঘুষ লেনদেন বাড়ায় সেবা নিতে বাড়তি অর্থ দিতে হচ্ছে। গ্যাস সংযোগ, টেন্ডার বাণিজ্য সহ অন্যান্য খাতেও চাঁদাবাজির অভিযোগ বাড়ছে। ভুক্তভোগীদের প্রশ্ন, সরকারের ভেতরেই যাদের শক্ত অবস্থান, সেই চাঁদাবাজদের ঠেকাবে কে?